সো আজকে আমরা মেইনলি দেখব হচ্ছে একটা অ্যাডভান্স লেভেলের ভিডিও এডিটিং এবং সেটার মধ্যে বিভিন্ন ধরনের মোশন অ্যাড করা কিভাবে এই কাজটুকু করে। আর যখন আমরা একটা ভিডিওর মধ্যে ছোট ছোট মোশন বা বিভিন্ন ধরনের ইফেক্টস অ্যাড করব, সেটার জন্য আমাদের আফটার ইফেক্টের প্রয়োজন আছে। আফটার ইফেক্টের বেসিক বা আফটার ইফেক্টের 2D অ্যানিমেশন পর্যন্ত আমরা মোটামুটি সব কিছুই দেখে ফেলছিলাম, আমাদের ওইগুলা আশা করি আইডিয়া আছে সবার। অ্যান্ড এখন যদি আমরা কোনো ইফেক্টস ফর এক্সাম্পল এই ভিডিওর মধ্যেই যদি কোনো এক্সট্রা ইফেক্ট ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমাদের আফটার ইফেক্টের প্রয়োজন আছে। এবং এই ক্ষেত্রে আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রো দুইটাই সেম ভার্সন হইতে হবে। এমন যদি হয় যে আপনার প্রিমিয়ার প্রো 2025 সালের, আফটার ইফেক্ট 2024 সালের বা 22-23 সালের, তাহলে কিন্তু লিঙ্কিং করে কাজ করতে পারবেন না। সো আপনার আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রো দুইটাই যদি সিমিলার ভার্সনের হয়ে থাকে, সেক্ষেত্রেই আপনি চাইলে এই জিনিসগুলা চেঞ্জ করতে পারবেন অথবা আপনি কাজ করতে পারবেন। ঠিক আছে। সো আমি আফটার ইফেক্টটাও চালু করি একসাথে। আবার অনেকের হয় কি যে আপনার আফটার ইফেক্ট এবং প্রিমিয়ার প্রো দুইটা একসাথে চালু করা সম্ভব হয় না, বা অনেকের ক্ষেত্রে হচ্ছে আপনার হয় পিসি কনফিগারেশনের একটা ইস্যু থাকে। সো সব মিলিয়ে একটু দেখে শুনে কাজ করতে হবে। যদি দুইটা প্রজেক্ট একসাথে লাইভলি কাজ করতে হয়, তাহলে অবশ্যই আপনার কনফিগারেশনটা একটু ভালো হওয়ার প্রয়োজন। ওকে, আচ্ছা, আমি একটা ভিডিও ডাউনলোড করছি, সেই ভিডিও নিয়ে কাজ করব। আমাদের অফিসেরই একটা ভিডিও। ওকে, আচ্ছা, এখানে একটা প্রমোশনাল ভিডিও আর কি আমাদের এখানে আছে। এটা করি, একটা নতুন একটা কম্পোজিশন, সরি সিকোয়েন্স ক্রিয়েট করি এখান থেকে। অ্যান্ড সিকোয়েন্সটা হবে হচ্ছে রিলসের জন্য। সো রিলসের জন্য যদি হয়ে থাকে, তাহলে উইথ এবং হাইটটা একটু চেঞ্জ করতে হবে। সো এটা হচ্ছে, সরি, এখানে এটা হচ্ছে আমাদের 1 মিনিট 6 সেকেন্ডের একটা ভিডিও। এটা অলরেডি যেহেতু এডিট করা, সো কিছু কিছু জায়গা আমরা পরিবর্তন করব, বা ওই জায়গাগুলোকে আরেকটু অ্যাডভান্স করা যায় কিভাবে, সেই জিনিসগুলো দেখব। মানে কি শুধুই মার্কেট প্লেস? ওকে, সো প্রথমত এইখানে যে কথাটা বলা হয়েছে, মানে কি শুধুই মার্কেট প্লেস, এখানে বলছে কি ফ্রিল্যান্সিং মানে কি শুধুই মার্কেট প্লেস। আশা করি আপনারা অনেকেই এই ভিডিওটা দেখছেন। ঠিক আছে। সো ফ্রিল্যান্সিং মানে কি শুধুই মার্কেট প্লেস। ঠিক আছে। সো এখানে চাইলে আমরা এই জিনিসটাকে আরো কিভাবে অ্যাডভান্স করতে পারি। এটার মেইন যদি র ফুটেজটা থাকতো, তাহলে হয়তো বা একটু ভালো করে কাজ করা যেত। যেহেতু র ফুটেজটা নাই, তো সেক্ষেত্রে এর উপর দিয়ে আমরা কিভাবে কাজ করতে পারি, কতটুকু চেঞ্জ করতে পারি, এইটুকু আমরা দেখব। সো প্রথম কাজ হচ্ছে আমাদের যে ফুটেজের সাইজ আর আমরা যে সিকোয়েন্সটা নিছি, এই দুইটা সাইজের মিল নাই। তাহলে কি করব? লাস্ট ক্লাসে আমরা দেখছিলাম, এটার স্কেল বড় না করে আমরা জাস্ট রাইট ক্লিক করে এখান থেকে এই যে ফিট টু ফ্রেম যেটা আছে, ফিট টু ফ্রেম করলে মোটামুটি পুরো চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, এখানে আমরা কি করব, এই জিনিসটাকে প্রথমত হচ্ছে আফটার ইফেক্টের সাথে লিংক করব। ঠিক আছে। দেখেন, মানে কি শুধু মার্কেট প্লেস। সো আফটার ইফেক্টের সাথে লিংক করার জন্য আমরা রাইট ক্লিক করব এখান থেকে, দেখেন রিপ্লেস উইথ আফটার ইফেক্ট কম্পোজিশন। মানে এই যে বর্তমান যে ফুটেজটা আছে, এই ফুটেজটা আফটার ইফেক্টের সাথে লিংক করব এবং আফটার ইফেক্টের কম্পোজিশনের সাথে রিপ্লেস করব। দেখেন এখানে নতুন আর একটা প্রজেক্ট ক্রিয়েট করার কথা বলতেছে। ঠিক আছে। সো আজকে আমাদের ক্লাস নাম্বারটা হচ্ছে 65 প্রজেক্ট। আচ্ছা, এখানে চলে আসছে। সো এখান থেকে আমরা যেই কাজটা করব, তারপরে যদি কন্ট্রোল এস প্রেস করি, অ্যাজ লাইক অ্যাজ স্মার্ট অবজেক্ট, আমরা ফটোশপে কাজ করেছিলাম মকআপের জন্য যে স্মার্ট অবজেক্ট, সেই স্মার্ট অবজেক্ট অনুযায়ী ওইটার মতোই কাজ করবে। সো এখানে এই যে ফ্রিল্যান্সিং সমান সমান হচ্ছে মার্কেট প্লেস যে লেখাটা আছে, এই জায়গাটা আমরা পরিবর্তন করব এবং এখানে এর ব্যাকগ্রাউন্ডে একটা জিনিস বসাবো। আচ্ছা, সো ব্যাকগ্রাউন্ডে একটা গ্রিড ব্যাকগ্রাউন্ড বলে। সো গ্রিড ব্যাকগ্রাউন্ড যদি আমি বসাই এখান থেকে, আচ্ছা, এখানে হচ্ছে ভিডিও এডিটিং এর কিছু রিসোর্স আছে আমার কাছে, এগুলো আপনাদের জীবনেও প্রয়োজন হবে না কোনোদিন। সো এখানে দেখেন কি কি রিসোর্স আছে, কিছু অ্যারো আছে দেখেন। সো গ্রিন স্ক্রিন অ্যারো বা গ্রিন স্ক্রিন টাইপের যে জিনিসগুলো, এরকম জিনিস। সো আফটার এফেক্টে আমরা যদি এগুলো বানাইতে পারি, কিন্তু এর বাইরেও কিছু রিসোর্স এখানে আছে, যেটা আমরা ভিডিওতে অ্যাভেলেবেল দেখে থাকি। যেমন সাইট থেকে পপ আপ আসে বা বিভিন্ন ধরনের জিনিসপত্র আসে,
তারপরে এখানে দেখেন হচ্ছে লাইটিং ট্রানজিশন। হ্যাঁ, লাইটিং ট্রানজিশন আসে অনেকগুলা। সো একটা ফুটেজ থেকে আরেকটা ফুটেজের চেঞ্জ করার জন্য যে ট্রানজিশনগুলো ব্যবহার করে থাকি আমরা সাধারণত, ওই ট্রানজিশন। তারপরে হচ্ছে কল টু অ্যাকশন কিছু বাটন আছে, যেমন লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট, এই ধরনের জিনিসগুলা। সো আমরা এখানে ব্যবহার করব হচ্ছে গ্রিড, যেটা আছে গ্রিড ব্যাকগ্রাউন্ড। সো গ্রিড ব্যাকগ্রাউন্ডগুলো কিন্তু আমরা অ্যাভেলেবেল দেখে থাকি, যে একটা ভিডিওতে যখন হ্যাঁ, সো যখন আমরা গ্রিড ব্যাকগ্রাউন্ডগুলো ব্যবহার করি, গ্রিড ব্যাকগ্রাউন্ডের উপরে যে টেক্সটগুলো আছে, এখানে যেমন টেক্সটটা দেখেন সরাসরি আসছে, এটা যদি আমরা গ্রিড ব্যাকগ্রাউন্ডের উপর ব্যবহার করি সেটা একটু দেখতে বেশি ভালো লাগবে। ঠিক আছে, সো জাস্ট ব্যাকগ্রাউন্ডটা নিয়ে আসলাম এবং এটাকে আমরা ভিডিওর উপরে বসাই দেবো। ঠিক আছে, সো ভিডিওর উপরে বসাইলে পুরো জিনিসটা, পুরো জায়গাটা কভার হয়ে গেছে। সো আমাদের দরকার হচ্ছে কি ব্ল্যাক সাইডটা নিচে এবং ব্লু সাইডটা উপরের দিকে। সো এটাকে আমরা এখান থেকে রোটেশন করব, ট্রান্সফর্ম অ্যান্ড রোটেশন। সো রোটেশনটা 90 ডিগ্রিতে চেঞ্জ করে দেই, সরি 180 মানে 180 ডিগ্রিতে চেঞ্জ করে দিলাম রোটেশনটা। হ্যাঁ, সো রোটেশন করার পরে এখন আমরা উপর দিক থেকে এটাকে মার্কস করব। সো মার্কস করার জন্য আমরা জানি কি এখান থেকে যে কোনো একটা রেক্টেঙ্গেল নিতে হবে এবং মার্কস পয়েন্টটা এরকম থাকবে। পুরো জায়গাটাকেই ধরে মার্কস করে দিলাম এবং মার্কসের যে প্যাথ আছে এই প্যাথটাকে উপর দিক থেকে ধরে এই বরাবর নিয়ে আসবো। হ্যাঁ, সো সেটা একটু নিচে নামাই দিই, যেহেতু ব্লু এরিয়াটা আমাদের একটু দরকার, ব্লু অ্যান্ড ব্ল্যাক। মাস্কের প্যাথটা এই কাছাকাছি নিয়ে আসলাম। এখন মাস্কটা দেখতে দেখেন একদম সলিড দেখা যাচ্ছে। ঠিক আছে, সো মাস্কের যে ফেদার আছে, মাস্কের ফেদারটাকে আমরা হচ্ছে একটু বাড়াই দিব। মাস্কের ফেদার এখানে কাজ করতেছে না কেন? ইফেক্টস কন্ট্রোল, আচ্ছা এটাকে সেভ করে আমরা প্রিমিয়ার প্রোতে দেখি, দেখেন এখানে চেঞ্জ হয়েছে এই জিনিসটা। ফ্রিল্যান্সিং মানে কি শুধু মার্কেটপ্লেস? ওকে, কিন্তু এখানে ফেদারটা কাজ না করার কারণ কি? আচ্ছা, সেম ইফেক্টটা আমরা যদি এই জায়গাতে উপরে ব্যবহার করি, ভিডিওর যে ইয়াটা ব্যবহার করছিলাম কি যেন, এখানে ব্লু যে ব্যাকগ্রাউন্ডটা, এটাকে হচ্ছে ইফেক্টস কন্ট্রোল থেকে রোটেশনটা চেঞ্জ করে দিব, এখান থেকে 180, পজিশনটা হালকা একটু নিচে নামাই এই বরাবর। তারপর এখান থেকে যদি এটাকে অপাসিটিটা মার্কস করতে হবে এই বরাবর। সো অপাসিটি মার্কস করার পরে মার্কসের এখান থেকে ফেদারটা যদি একটু অ্যামাউন্টটা বাড়াই দিই, ফেদারের অ্যামাউন্টটা বাড়াই দিলে উপরের দিকে এই জায়গাটা হচ্ছে একটু বাড়তি বাইরের দিকে রাখতে হবে এরকম। ঠিক আছে,
ফ্রিল্যান্সিং মানে কি দেখেন এই বডির উপরে এখন এই জায়গাতে যদি and এটা যেভাবে আছে এইভাবে রাখবো না, আমরা এটাকে কিন্তু চেঞ্জ করব, ঠিক আছে? সেটা কিভাবে চেঞ্জ করবো, এখান থেকে পজিশনটা চেঞ্জ করব। বর্তমানে যে অবস্থায় আছে এটার পজিশনটা থাকবে হচ্ছে নিচে, এখানে থাকবে। And যখন এই পর্যন্ত কথা বলবে তখন হচ্ছে এটা উপরে উঠে আসবে, ঠিক আছে? ফ্রিল্যান্সিং মানে কি শুধুমাত্র দেখেন খুবই স্লো আসতেছে জিনিসটা। এটাকে ফ্রিল্যান্সিং মানে কি শুধুমাত্র এখানে অরিজিনাল র ফুটেজ হইলে এত ঝামেলা হয় না। ফ্রিল্যান্সিং মানে কি শুধু And এর উপরে এখন টেক্সট আমরা যদি বসানোর চেষ্টা করি, ফ্রিল্যান্সিং মানে কি শুধু মার্কেট প্লেস ওকে, এই জায়গাতে আমরা টেক্সটটা চাইলে আফটার ইফেক্ট দিয়ে বসাইতে পারি। ফ্রিল্যান্সিং মানে কি শুধু মার্কেট প্লেস দেখেন ওকে, সো যখন এখান থেকে এটা এই পর্যন্ত আসছে, সো এই জায়গাতে আমরা একটা টেক্সট ইফেক্টটা বসাই দেবো। এখন আমরা এখান থেকে টাইপ টুল নিই, এখানে লিখবো হচ্ছে ফ্রিল্যান্সিং, মোটামুটি যতটুকু বড় করা যায়, কালারটা সাদা দেই। আচ্ছা, এখানে একটু প্রবলেম হচ্ছে, এই জিনিসগুলা লিংক করার পরে এখান থেকে ফ্রিল্যান্সিং মানে কি ইফেক্ট গুলা চেঞ্জ করা যাচ্ছে না কেন আফটার ইফেক্টে, এটাই তো বুঝে আসলাম না। এখানকার ভ্যালু গুলা চেঞ্জ হচ্ছে না। আচ্ছা, আফটার ইফেক্টে যখন লিংক করা হচ্ছে এখানে এই জিনিসগুলা চেঞ্জ হচ্ছে না, মানে আপনার এই যে যে ভ্যালুগুলো থাকে আমরা নর্মালি, সেটা প্রজেক্টটা ক্লোজ করে দেই, নর্মালি যেগুলো আমরা করছিলাম, এটা কেন আসতেছে না, তো এই জায়গাতে সরাসরি ভিডিওটা একটু এডিট করে দেখি, ইম্পোর্ট করে এখান থেকে একটু কম, ঠিক আছে? মানে কি শুধু মার্কেট আজব ব্যাপার, এখানে কোনো ইফেক্টসই কাজ করতেছে না, সিরিয়াসলি কোনো কিছুর ভ্যালু শো করতেছে না কেন? করব। সো আমাদের মেইন যে ফুটেজ ছিল, আমরা আপাতত যেহেতু আফটার ইফেক্টের সমস্যা আমি আগে খেয়াল করি নাই, ওইটা হচ্ছে পরে আমি একটু দেখবো, হ্যাঁ। সো আমাদের যেটা কাজ ছিল যে এই ভিডিওটাকে আমরা হচ্ছে কতটুকু নিজেদের মতো মডিফাই করতে পারবো সেই জিনিসটুকু, ঠিক আছে? সো প্রিমিয়ার প্রো দিয়ে মোটামুটি বেশ ভালোভাবে মডিফাই করা সম্ভব। সো এখানে বলছিলাম কি যে এই যে যে ফাঁকা জায়গাতে যে লেখাটা আছে এটার নিচে আমরা একটা ইয়া ব্যবহার করব, এখান থেকে একটা গ্রিড ব্যবহার করব এরকম, ঠিক আছে? সো এই গ্রিডটাকে আমরা যদি এখন মাস্ক করতে চাই, আমাদেরকে হচ্ছে ইফেক্ট কন্ট্রোল থেকে এই জায়গা থেকে দেখেন অপাসিটি মাস্ক করতে পারবো, অথবা
সরাসরি রেক্টেঙ্গেল অথবা পেন টুল দিয়ে আমরা সরাসরি মাস্ক করতে পারবো এখান থেকে। মাস্কের এরিয়াটা অবশ্যই একটু বড় রাখতে হবে, কারণ হচ্ছে আমরা যখন এটারে ফেদার অ্যাড করব, ফেদার অ্যাড করলে ফেদার ফেদার সম্পর্কে আশা করি আপনারা জানেন। ফেদার যখন অ্যাড করব, এর যে সাইডে যে এরিয়াগুলো আছে এই এরিয়াগুলো হালকা করে ব্লেন্ড হবে, ঠিক আছে। তো দেখেন এখানে যদি আমরা এই মাস্কের ফেদারটা যত বাড়াই দিব, তখন চার সাইড থেকে এই জিনিসগুলা তত স্মুথলি মিশে যাবে। হ্যাঁ, দেখেন এই যে এরকম স্মুথলি মিশে যাবে। তো এটাকে আমাদের আনতে হবে একদম এই পজিশনে। হ্যাঁ, এই পজিশনে আমরা রাখবো এটাকে, পজিশনটা এভাবে থাকবে, 0 সেকেন্ডে এটার পজিশনটা থাকবে নিচে এরকম, ঠিক আছে। সো আমরা আফটার এফেক্টে যেরকম করছিলাম কি স্পিডটা কন্ট্রোল করা যায়, এখানেও আমরা সেম ভাবে স্পিডটা কন্ট্রোল করতে পারবো। সো এই দুইটা কি ফ্রেমকে আমরা প্রথমত সিলেক্ট করে এখান থেকে হচ্ছে ইয়া করব, এই যে লিনিয়ার থেকে অটো বেজিয়ার যেটা আছে এটা এখান থেকে শুধুমাত্র বেজিয়ারে কনভার্ট করব। বেজিয়ারে কনভার্ট করার পরে এখানে দেখেন এই যে লিনিয়ার থেকে এটারে বেজিয়ারে কনভার্ট করবে। বেজিয়ারে কনভার্ট করলে কি হবে যে এই যে দুইটা কি ফ্রেম আছে এটা চেঞ্জ হয়ে যাবে আকৃতিটা, এবং এখান থেকে আমরা চাইলে এই যে কার্ভ যেটা আছে কার্ভটাকে আমরা চেঞ্জ করতে পারবো। দেখেন কার্ভের মাথা উপরের দিকে থাকলে স্পিডটা ওই জায়গাতে বেশি থাকে আমরা জানি। দেখেন সো এখানে যদিও কার্ভটা খুব একটু জটিল দেখতে দেখা যায়, এরিয়াটা খুবই ছোট। দেখেন তারপরে একটু যতটা বড় করা সম্ভব এই যে কার্ভটা, ঠিক আছে। সো স্পিড গ্রাফ যেটা আছে, ফ্রিল্যান্সিং মানে কি শুধু মার্কেটপ্লেস? সো এই 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 বরাবর হচ্ছে আমরা ফ্রিল্যান্সিং মানে কি শুধু এই বরাবর আমরা একটা টেক্সট অ্যাড করব, ঠিক আছে। সো টেক্সট অ্যাড করার জন্য আমরা এখান থেকে নর্মালি একটা টাইপ টুল নিব। টাইপ টুল নিয়ে এখানে যে কোনো কিছু একটা লিখি, ফ্রিল্যান্সিং। দেখেন যখন আপনি কোনো একটা টেক্সট বা কোনো কিছু লিখছেন, এখন এই জিনিসটাকে মডিফাই করার জন্য আমরা এখান থেকে এই টেক্সটের যে ইয়াগুলো আছে, টেক্সট এডিট করার যে ক্যারেক্টার প্যানেল যেটা আছে এইটা হচ্ছে আমরা এখান থেকে ব্যবহার করতে পারি। অথবা আমরা আফটার ইফেক্টে যে ইয়াটা দেখছিলাম, প্লাগইন একটা দেখছিলাম, মনে আছে কিনা সবার, অ্যানিমেশন কম্পোজার, সেম জিনিসটা আমরা এখানেও ব্যবহার করতে পারি, ঠিক আছে। সো এই টেক্সটটা কেটে দিলাম। দেওয়ার পরে আমরা যদি এখান থেকে ইয়াতে যাই, ইফেক্টে যাই, এক্সটেনশন, এই যে এখানে উইন্ডো থেকে এক্সটেনশন অ্যান্ড এখান থেকে অ্যানিমেশন কম্পোজার। সো অ্যানিমেশন কম্পোজার ইনস্টল করার সময় কিন্তু আমরা প্রিমিয়ার প্রো এবং আফটার ইফেক্টের দুইটার জন্যই ইনস্টল করেছিলাম। সো এখান থেকে হচ্ছে আমরা নিব টেক্সট প্রিসেট, অ্যান্ড টেক্সট প্রিসেটের ভিতর থেকে টেক্সটটা কিভাবে আসবে, নিচেই যেটা আছে এইটা আমরা ব্যবহার করব, এটা নিচ থেকে উপরে যাবে। হ্যাঁ, এরকম এটা অ্যাড করেন। সো এই অ্যানিমেশন কম্পোজারে যতগুলো ইফেক্ট আছে সেগুলো আফটার ইফেক্ট সরি প্রিমিয়ার প্রোতে ব্যবহার করতে গেলে একটু কষ্ট পোহাতে হবে, কারণ এটা একটু ভারী জিনিস। সো ফ্রিল্যান্সিং মানে কি শুধু দেখেন এটা পজিশনটা হচ্ছে কোথায়, অনেক উপরে চলে যাচ্ছে। সো এখন এর উপরে ডাবল ক্লিক করলে আপনি এইটাকে কন্ট্রোল করার, এই টেক্সটটাকে কন্ট্রোল করার মতো জায়গা পাবেন, ঠিক আছে। সো প্রথমত হচ্ছে পজিশন। পজিশন আমরা হচ্ছে এটার পজিশন হবে এই জায়গাতে, এখানে পজিশন হবে। সো নিচ থেকে সে এসে এই জায়গাতে দাঁড়াবে, ঠিক আছে। সো এখানে পর্যন্ত দাঁড়াবে। অ্যান্ড সাইজ যদি কন্ট্রোল করতে চাই, সাইজ এখান থেকে স্কেল আছে, দেখেন স্কেলটা কম বেশি আমরা করতে পারবো। অ্যান্ড এখানে আছে হচ্ছে ডিউরেশন, 2 সেকেন্ড, 2 সেকেন্ডের মধ্যে আসবে। আপনি যদি সেকেন্ড টাইমটা বাড়ায় দেন তাহলে পুরো জিনিসটা আসতে একটু সময় লাগবে, মানে কি শুধু মার্কেটপ্লেস? একদমই না। ঠিক আছে। আচ্ছা ডিউরেশন একটু ছিল, যে ডিউরেশন যা ছিল এটা থাক। তারপরে হচ্ছে এখানে অপাসিটি আছে, তারপরে একটু আঁকা বাঁকা করার জন্য আছে, অ্যান্ড ফাইনালে আছে হচ্ছে টেক্সটটা পরিবর্তন করার জন্য। এখানে আমরা কি লিখবো, জাস্ট ফ্রিল্যান্সিংটা লিখে দিলাম। এখন দেখেন ফ্রিল্যান্সিং, সো এখানে আপনি যদি চান যে বাংলা লিখবেন বাংলাও কিন্তু লিখে দিতে পারেন, যেমন ফ্রি ফ্রিল্যান্সিং, ঠিক আছে। সো বাংলা ফন্ট চেঞ্জ করলেও এখান থেকে আপনি ওই যে অভ্রোর যে ফন্টগুলো ছিল, ফ্রিল্যান্সিং বানানো হয়েছে, সো বাংলা লিখতে পারবেন। এবং এটার ফন্ট চেঞ্জ করার জন্য এখানে দেখেন অ্যাভেলেবেল ফন্ট আছে। আমি চাইলে এখানে হিন্ট শিলিগুড়ি যে ফন্টটা আছে অথবা অন্য যে ফন্টগুলো আছে সেগুলো ব্যবহার করতে পারবো এখান থেকে। দেখেন মানে কি শুধু
ফ্রিল্যান্সিং এটার স্কেল করে দিই একটু, ঠিক আছে। মানে কি শুধু মার্কেট প্লেস? ফ্রিল্যান্সিং মানে কি শুধু মার্কেট প্লেস? ঠিক আছে, সো এটা ফ্রিল্যান্সিং মানে কি এই যখন নিচের যে ব্যাকগ্রাউন্ড আসছে সেই ব্যাকগ্রাউন্ডের সাথে সাথে টেক্সটটা আসবে, হ্যাঁ। সো এটাকে আমরা সামনে একটু আগাই দিই, এখান থেকে শুরু হবে। ফ্রিল্যান্সিং মানে কি শুধু মার্কেট প্লেস? অ্যান্ড যখন লেখাটা চলে যাচ্ছে তখন আমাদের ব্লু ব্যাকগ্রাউন্ডটাও নিচের দিকে নেমে যাবে। সো এটাকে আমরা এদের পজিশনটা চেঞ্জ করে দিতে হবে। ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করেন, এর ইফেক্ট কন্ট্রোলে চলে যান, যাওয়ার পরে পজিশন যেখানে বর্তমান আছে এখানে লক করেন, অ্যান্ড এই অবস্থাতে আসার পরে পজিশনটা নিচের দিকে দিয়ে দেন, ব্যাস। ফ্রিল্যান্সিং মানে কি শুধু মার্কেট প্লেস? একদমই না। আচ্ছা, নিচেই যে লেখাটা ছিল ওই ওই লেখা বরাবর আমরা রাখি, হ্যাঁ, তাহলে ওইটা ওকে। একদমই না। একদমই না। প্লেস। ফ্রিল্যান্সিং মানে কি শুধু মার্কেট প্লেস? আচ্ছা, যখন ফ্রিল্যান্সিং এর কথা বলছে তখন ফ্রিল্যান্সিং লেখাটা উঠবে, এবং যখন মার্কেট প্লেস বলবে তখন মার্কেট প্লেসটা থাকবে, ঠিক আছে। ফ্রিল্যান্সিং মানে কি শুধু মার্কেট? সো এই জিনিসটাকে আমরা হচ্ছে আরেকটু ফাস্ট করে দেব, এটা ডিউরেশনটা চাইলে কমাই দিতে পারি। শুধু মার্কেট প্লেস। মার্কেট প্লেস। ফ্রিল্যান্সিং মানে কি শুধু মার্কেট প্লেস? সো এবার এই সেম জিনিসটা অল্টার চেপে ডুপ্লিকেট করে নিলাম, এন্ড এটা শুরু হবে এখান থেকে, যখন একটা মার্কেট প্লেস। সো যখন একটা লেখা নিচে নেমে যাবে আর একটা লেখাকে আমরা উপরে তুলে দেব, ঠিক আছে। এটা এখানে লিখবো হচ্ছে মার্কেট প্লেস, মার্কেট প্লেস। ফ্রিল্যান্সিং মানে কি শুধু মার্কেট প্লেস? একদম না। ওকে, শুধু মার্কেট প্লেস? একদমই না। ফ্রিল্যান্সিং মানে কি শুধু মার্কেট প্লেস? আচ্ছা, এখন এই জিনিসগুলোর কালার যদি আমরা পরিবর্তন করতে চাই, নিচের দিকে আসেন, অ্যানিমেশন কম্পোজার নিচের দিকে আসেন, এখানে দেখেন কালার আপনি নর্মাল যে ফন্টের কালার পাবেন, তারপরে হচ্ছে গ্রেডিয়েন্ট বা হ্যাঁ কি বলে গ্রেডিয়েন্ট বা ব্যাকগ্রাউন্ড স্ট্রোক সব কিছুর কালারই আপনি পরিবর্তন করতে পারবেন এখান থেকে। এই জিনিসগুলো একটু নিজেরা নাড়াচাড়া করে দেখতে হবে, ঠিক আছে। সো এটুকু হচ্ছে মোটামুটি অটো ক্যাপশন। সো এইভাবে এই ক্যাপশনগুলো বসানো হয় হাইলাইটেড কিছু পয়েন্টে, শুধু মার্কেট প্লেস? ঠিক আছে। একদমই না। সো এখন কি করব, এটা যে হালকা করে একটু জুম হইলো, এই জুমটাকে আমরা অন্যভাবে করব। একদমই না। বর্তমানে স্কেল থাকলে আয়ের সুযোগ অসীম। So, অসীম। আর মার্কেট প্লেস ছাড়া ফ্রিল্যান্সিং মানে কি শুধু মার্কেট প্লেস? সো এই যে নিচ থেকে দুটো লেখা উঠলো, এই দুটাকে আমাদের এখানে হচ্ছে একটু সাউন্ড ব্যবহার করতে হবে, ট্রানজিশন সাউন্ড বা টাইপোগ্রাফি। যেহেতু নিচ থেকে আসতেছে টাইপোগ্রাফি হচ্ছে না বা লেখা হচ্ছে না, সো লেখা সাউন্ড আমরা ব্যবহার করব না, এখানে শুধুমাত্র আমরা ট্রানজিশন সাউন্ড ব্যবহার করব। সো আমরা জানি কি যে অ্যানিমেশন কম্পোজারের ভিতরে সাউন্ড অলরেডি থাকে, এখান থেকে আমরা চাইলে সাউন্ড ব্যবহার করতে পারি, ব্রাউজ, এন্ড এখান থেকে আসেন হচ্ছে সাউন্ডের ভিতরে। সো সাউন্ডের ভিতর থেকে আমরা চলে যাব ট্রানজিশন, যে সাউন্ডটা সুইটেবল মনে হয় সেটা আমরা ব্যবহার করতে পারি এখান থেকে। ফ্রিল্যান্সিং মানে কি শুধু? অবশ্যই সাউন্ড ব্যবহারের ফ্রিল্যান্সিং মানে কি শুধু মার্কেট? পারফেক্ট যে জায়গাটা সেই জায়গাতে ব্যবহার করতে হবে, এলোমেলো ভাবে সাউন্ড ব্যবহার করলে কিন্তু। ফ্রিল্যান্সিং মানে কি শুধু মার্কেট প্লেস? একদমই না। এই জায়গা থেকে আমরা এই ভিডিওটাকে একটু কাট করব, ঠিক আছে। সো ভিডিওটাকে কাট করে এটার সাইজ পরিবর্তন করব। ভিডিওর মাঝখান থেকে কাটার জন্য আমরা এখান থেকে রেজার ব্যবহার করি, এন্ড জাস্ট ভিডিওটা কাটবো, ঠিক আছে। অডিও যা আছে ওটা থাকবে। একদমই না। বর্তমানে স্কেল থাকলে আয়ের সুযোগ অসীম। আর মার্কেট প্লেস ছাড়াও আয়ের সুযোগ অসীম। ওকে, সো এই পর্যন্ত আমরা এটাকে কাট করে এখানে এই ভিডিওটার যে সাইজ আছে এটাকে আমরা রিসাইজ করব, একটু বড় করে নিলাম, ঠিক আছে। দেখেন বর্তমানে একদমই না। বর্তমানে সো হুট করে ভিডিওটা বড় হয়ে যাচ্ছে। বর্তমানে স্কেল থাকলে আয়ের সুযোগ অসীম। সো এই দুইটা যে ইয়া হইছে
এটা একটা ছোট ভিডিও থেকে একটা বড় ভিডিও হয়ে যাচ্ছে বা স্কেলটা সাইজটা পরিবর্তন হচ্ছে, এই দুটার মাঝখানে আমরা একটা ট্রানজিশন ব্যবহার করব, যেটাকে হচ্ছে বলে লাইট লেগ ট্রানজিশন। ঠিক আছে, সো লাইট লেগ ট্রানজিশন গুলা কি হয়, এগুলাতে জাস্ট স্মুথলি একটা ট্রানজিশন হয়, সুন্দর সাউন্ড থাকে। সো এখান থেকে আমি ফিল্ম বার্ন যেটা আছে এটা ব্যবহার করি, এরকম একটা ট্রানজিশন। এরকম আরো অনেক ট্রানজিশন আছে, আপনারা চাইলে ব্যবহার করতে পারেন এগুলা। সেখান থেকে আমি ট্রানজিশনটা কি করব, যে ভিডিওর মাঝখানে দেখেন, বর্তমানে স্কেল সো মাঝখানের অংশটা কি হচ্ছে, বর্তমানে দেখেন এই বরাবর ব্যবহার করব, কিন্তু সমস্যা হচ্ছে বর্তমানে এটা জাস্ট কালো হয়ে যাচ্ছে, দেখেন পুরো ভিডিওটা হাইড হয়ে যাচ্ছে, ভিডিও কিন্তু দেখা যাচ্ছে না। সো সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যখন এই ধরনের কোন একটা ব্লেন্ডিং সিচুয়েশনে পড়ব, তো সেক্ষেত্রে আমরা এই যে কালো স্ক্রিনটা রিমুভ করার জন্য এটাকে আমরা স্ক্রিন করে দেবো। ঠিক আছে, সো এখান থেকে ইফেক্ট কন্ট্রোলে আসেন, তারপরে যে অপাসিটি ব্লেন্ডিং মোড, এন্ড এখান থেকে এটাকে আমরা স্ক্রিন করে দেবো। তাহলে দেখেন ওই যে মাঝখানে দেখা যাবে এখন, বর্তমানে দেখেন। বর্তমানে ঠিক আছে, সো হালকা একটা বর্তমানে লাইটিং ইফেক্ট যখন চোখে পড়বে, তখন এই ছোট থেকে বর্তমানে বড় হওয়ার বা যে একটা সিন চেঞ্জ হওয়ার যে ব্যাপারটা, এই জিনিসটা খুব একটা চোখে পড়বে না। ফ্রিল্যান্সিং মানে কি শুধুই মার্কেট প্লেস? একদমই না। বর্তমানে স্কিল থাকলেই আয়ের সুযোগ অসীম। আচ্ছা, এবার সেম আরেকটা ইফেক্ট এখানে আমরা ব্যবহার করব, এখান থেকে অন্য আরেকটা ফিল্ম বান ব্যবহার করি, এটা ব্যবহার করতে পারি। ওকে, সো এগুলোতে কিন্তু সাউন্ডও দেওয়া আছে, হ্যাঁ সাউন্ড ইফেক্টও আছে, সরি। আর যদি এটার সাথে সাউন্ড না থাকে, আপনারা চাইলে সাউন্ড আলাদা করে অসীম। আর দেখেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে না। সো এটাতেও আবার সেম কি করব আমরা, এখান থেকে স্ক্রিন করে দিব। ওকে, সো দেখুন, আয়ের সুযোগ অসীম। আর দেখেন অপেক অসীম। আর মার্কেট প্লেস ছাড়াও স্কিল ফ্রিল্যান্সিং মানে কি শুধুই মার্কেট প্লেস? একদমই না। বর্তমানে স্কিল থাকলেই আয়ের সুযোগ অসীম। আচ্ছা, এই যে এখানে একটা স্কিলের কথা বলতেছে, সো স্কিলটা আমরা এখানে বর্তমানে স্কিল থাকলে না। বর্তমানে স্কিল থাকলে স্কিল যে লেখাটা, এই লেখাটাকে আমরা এখানে একটু হাইলাইটেড করতে পারি। সো তার জন্য আমাদের আগে থেকে তৈরি করা যে প্রিসেটটা, এটাকে জাস্ট অল্টার চেপে ডুপ্লিকেট করে নিয়ে আসি এখানে। স্কিল থাকলে আয়ের ঠিক আছে, সো আর এই জায়গাতে আমাদের যে ব্যাকগ্রাউন্ডটা ছিল, এই সেম ব্যাকগ্রাউন্ডটা আমরা এটা থেকে জাস্ট ডুপ্লিকেট করে নিয়ে আসলাম। স্কিল থাকলে আয়ের ঠিক আছে, সো আর এখানে যখন ডাউন করছিলাম, নিচে নেমে গেছিল, এই পজিশনটাকে আমরা চেঞ্জ করে এখানে নিয়ে আসবো, এই বরাবর। স্কিল থাকলে আয়ের সুযোগ ঠিক আছে, দেখেন এখান থেকে স্কিল থাকলে আয়ের সুযোগ অসীম। আর দেখেন, আগে যে একটা প্রিসেট আপনি তৈরি করছেন, এই সেম জিনিসটাকে জাস্ট ডুপ্লিকেট করে করে স্কিল থাকলে এটা ব্যবহার করতে পারবেন। এখান থেকে হচ্ছে আমরা এটারে চেঞ্জ করে দেবো স্কিলস, স্কিলস। ওকে, মানে স্কিল থাকলে আয়ের সুযোগ অসীম। ফ্রিল্যান্সিং মানে কি শুধুই মার্কেট প্লেস? একদমই না। বর্তমানে স্কিল থাকলে আয়ের সুযোগ অসীম। আর মার্কেট প্লেস ছাড়াও স্কিল ব্যবহার করে বড় অঙ্কের সো এই জায়গাগুলোতে আমরা চাইলে কিছু বি রোলের ফুটেজ ব্যবহার করতে পারি। বি রোলের ফুটেজ বলতে কি, প্লেস ছাড়াও স্কিল এখন মার্কেট প্লেসের বাইরে যে কথাগুলো বলা হচ্ছে, আর মার্কেট প্লেস ছাড়াও স্কিল ব্যবহার করে বড় অঙ্কের আয় করা সম্ভব। সো স্কিল ব্যবহার করে বড় অঙ্কের আয় করা সম্ভব, তার মানে হচ্ছে মার্কেট প্লেসের বাইরে কাজ করে লোকাল ক্লায়েন্ট বা সরাসরি ক্লায়েন্টের কিছু ফুটেজ আমরা এখানে ব্যবহার করতে পারি। সো এই ধরনের ফুটেজ আমাদের পাইতে হলে আমাদের যে ফ্রি রিসোর্সগুলো আছে, তার ভিতরে মনে করেন যে ফ্রি পিকটা একটা আছেই। আচ্ছা, ফ্রি পিক, তারপরে আরো কিছু রিসোর্স আছে, আমি একটু বের করে নেই। গ্রাফিক্স, ভিডিও, এখান থেকে দেখেন ভিডিওতে আসেন। আচ্ছা, আমরা সরি রিসোর্সে যাইতে হবে। এটা কি প্রতিদিন চেঞ্জ করে নাকি? স্টক, স্টক থেকে আমরা নিব হচ্ছে ভিডিওস,
ভিডিওসের এখানে সার্চ করব হচ্ছে ক্লায়েন্টস ওয়ার্কস, ঠিক আছে। সো ক্লায়েন্টস ওয়ার্ক এই ধরনের যে ফুটেজগুলো আছে এখান থেকে লাইসেন্সটা আমরা আগে ফ্রি করে নিই। আর এই ধরনের জিনিসগুলো চাইলে আপনারা এআই দিয়েও জেনারেট করতে পারেন। অ্যান্ড ওরিয়েন্টেশনটা আমরা নিব কি, সরি ওরিয়েন্টেশনটা নিব হচ্ছে ভার্টিক্যাল, যেহেতু আমরা রিলসের জন্য ব্যবহার করব। ও মাই গড, একটা ফুটেজ অনলি ফ্রি, শিট। আচ্ছা ব্যাপার না, একটা আছে, একটাই ডাউনলোড করি। আর ফ্রি স্টক ভিডিও, মাইক্রোফোন বন্ধ রাখেন, কে যেন কথা বলতেছেন। দেখেন পিক্সেলসে পাবেন, পিকজাবেতে পাবেন, ব্যক্তিজিতে পাবেন, তারপরে হচ্ছে আইস্টক মিস্টক, আর অনেক অনেক জায়গাতে আছে। সো এখান থেকেও যদি আমরা সার্চ করি যে ক্লায়েন্ট ওয়ার্কস ভিডিও, সব জায়গায় সেম জিনিস লিখে সার্চ করি, যেহেতু ভিডিওস দরকার। এখানে দেখেন অনেক ধরনের ফুটেজ পাওয়া যাবে, ঠিক আছে। সো এই ফুটেজগুলো আমরা ব্যবহার করতে পারি, এখান থেকে ডাউনলোড করে নিই। ওকে, যদি ফ্রি রিসোর্স হয় তাহলে তো হইলো। আচ্ছা, যে কটা ডাউনলোড হয়েছে ওইগুলোর মধ্যে থেকে ব্যবহার করি আমরা। এখান থেকে ইম্পোর্ট করেন, ডাউনলোডস, এই দুইটা ডাউনলোড হয়েছে, সেখানে কি করব, ছাড়াও স্কেল ব্যবহার করে বড় অঙ্কের আয় করা সম্ভব। আসুন এবার দেখি। আর মার্কেট প্লেস ছাড়াও আর মার্কেট প্লেস ছাড়াও স্কেল। সো মার্কেট প্লেস ছাড়াও আমরা বাইরে থেকে ইনকাম করতে পারি, এরকম একটা ব্যাপার স্যাপার। এই দুইটা যে কোনো একটা ফুটেজ ব্যবহার করে দেয় এখান থেকে, সরাসরি ক্লায়েন্টের কাজ। এটা নিব শুধুমাত্র এই ফুটেজটুকু। সো ফুটেজটা অনেক বেশি প্লেস ছাড়াও স্কেল ব্যবহার করে বড় অঙ্কের আয় করা সম্ভব। এই পর্যন্ত। সো বি, এইগুলোকে বলা হচ্ছে বি রোলের ফুটেজ। আর মার্কেট প্লেস ছাড়াও স্কেল ব্যবহার, যখন একটা সিন পরিবর্তন হচ্ছে, সিন পরিবর্তনের সময় অবশ্যই একটা ট্রানজিশন ইফেক্ট ব্যবহার করতে হবে, ঠিক আছে। সেই ট্রানজিশনটা হইতে পারে আপনার ডিফল্ট ট্রানজিশন, অথবা এখানে যে ট্রানজিশনগুলো আমি ব্যবহার করতেছি এই ধরনের কোনো ট্রানজিশনও হইতে পারে, ঠিক আছে। সো এগুলা ইন্টারনেটে অ্যাভেলেবেল রিসোর্স আছে, আপনারা চাইলে কালেক্ট করে নিতে পারেন। ওকে, সো এটারে কি করব, এখান থেকে ইফেক্টস কন্ট্রোল এই জায়গা থেকে এটারে স্ক্রিন করে দিব। প্লেস ছাড়াও স্কেল প্লেস ছাড়াও স্কেল প্লেস ছাড়াও স্কেল ব্যবহার করে বড় অঙ্কের আয় করা সম্ভব। আচ্ছা, আগের যে এটা ব্যবহার করছিলাম এই জিনিসটা পরের সিনে ব্যবহার করো। সো একটা জিনিস মানে দুই তিনটা জিনিস যদি হয়, দুই তিনটা ট্রানজিশন ইফেক্ট যদি হয়, আপনি এইগুলাই ঘুরাই ফিরাই ব্যবহার করতে পারবেন। আর মার্কেট প্লেস ছাড়াও স্কেল ব্যবহার করে বড় অঙ্কের আয় করা সম্ভব। আসুন এই জায়গা থেকে ফুটেজের সাইজটা একটু বড় করে দিব, মানে এটার ইনকাম করছে এই পর্যন্ত। সো এটার সাইজ আমরা দিব হচ্ছে 250। আসুন এবার দেখি কিভাবে ফ্রিল্যান্সিং স্কিল দিয়ে মার্কেট প্লেস। সো এখানে বলছে কি ফ্রিল্যান্সিং স্কিল। সো ফ্রিল্যান্সিং করা সম্ভব। আসুন ফ্রিল্যান্সিং স্কিল যেটা বলছে এই জিনিসটাকে আমরা একটা বাংলা হাইলাইট করব। সো এখান থেকে এই দুইটাকে অল্টার চেপে কপি করে নিয়ে এসে এখানে বসাই দেব, সেম জিনিস। কিভাবে ফ্রিল্যান্সিং, ঠিক আছে। সো আপনি আগে যা যা ব্যবহার করছিলেন, কিভাবে ফ্রিল্যান্সিং স্কিল দিয়ে মার্কেট, ঠিক আছে। সো এই লেখাটাকে আমরা কি করব, জাস্ট ফ্রিল্যান্সিং স্কিল করে দেব। স্কিলস আছে, সামনে একটা ফ্রিল্যান্সিং লাগাই দেব। দেখা যাক, ফ্রিল্যান্সিং স্কিল
ও মা, কি বানানো হয়েছে ফ্রিল্যান্সিং। কিভাবে ফ্রিল্যান্সিং স্কিল দেখেন এটা যখন 2 লাইন করছি এটার পজিশন কিন্তু একটু উপরে তুলতে হবে। দেখেন, সো এই ছোটখাটো ব্যাপারগুলো একটু খেয়াল রাখলে আয় করা সম্ভব। আসুন এবার দেখি কিভাবে ফ্রিল্যান্সিং স্কিল দিয়ে মার্কেট প্লেসের বাইরে ইনকাম করা যায়। এই জায়গাতে আমরা আগে ট্রানজিশন সাউন্ড ব্যবহার করছিলাম, সো ট্রানজিশন সাউন্ড সবগুলোতেই ব্যবহার করতে হবে। তবে ফ্রিল্যান্সিং স্কিল দিয়ে মানে স্কিল থাকলে আয়ের সুযোগ অসীম, আর মার্কেট প্লেস ছাড়াও স্কিল ব্যবহার করে বড় অঙ্কের আয় করা সম্ভব। আসুন এবার দেখি কিভাবে ফ্রিল্যান্সিং স্কিল দিয়ে মার্কেট প্লেসের বাইরে ইনকাম করা যায়। ডাইরেক্ট ক্লায়েন্ট, যেখানে আপনি ওকে, সো এই পর্যন্ত বুঝলেই মোটামুটি আশা করা যায় যে আপনার বাকি যে ভিডিওগুলা বা বাকি যে কাজগুলো আছে, যেমন এখানে যেভাবে আমরা প্রেজেন্ট করছি ডিরেক্ট ক্লায়েন্ট, ঠিক আছে। সো ডিরেক্ট ক্লায়েন্ট এখানে আমরা যদি এই লেখাটাকে না লিখে আমরা এই যে এখানে যেরকম কিছু ফুটেজ দিছি এই ফুটেজগুলো দিই, অথবা এই জিনিসটাকে আমরা একটু হাইলাইট করি, হ্যাঁ, যে ওই যে এখানে যে টেক্সট ইফেক্ট যেগুলো আছে, যে ফ্রিল্যান্সিং স্কিল দিয়ে মার্কেট টাইপ হইতে হইতে জিনিসগুলো আসবে, এই টাইপের যদি আমরা ব্যবহার করি তাহলে এই ভিডিওটাকেও বেশ আরো আকর্ষণীয় করে তোলা সম্ভব, ঠিক আছে। সো আমরা 16 সেকেন্ড পর্যন্ত মোটামুটি এডিট করছি, আগে যা ছিল ওইটা থেকে হালকা কিছু চেঞ্জ করছি। মানে কি শুধু মার্কেট প্লেস? একদমই না। বর্তমানে স্কিল থাকলে আয়ের সুযোগ অসীম, আর মার্কেট প্লেস ছাড়াও স্কিল ব্যবহার করে বড় অঙ্কের আয় করা সম্ভব। আসুন এবার দেখি কিভাবে ফ্রিল্যান্সিং স্কিল দিয়ে মার্কেট প্লেসের বাইরে ইনকাম করা যায়। সো এই জায়গাতে আরেকটা ফুটেজ আমার ব্যবহার করতে মন চাচ্ছে, সেটা হচ্ছে যে টাকা ইনকাম করতেছে বা মানি, এক মিনিট।